বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তো অনেকে খেয়েছো, কিন্তু এই পটলের মালাইকারিটা একবার করে খেতে খুব ভালো লাগবে। এখানে কোনো নারকেলের দুধও দেবো না, গরুর দুধও দেবো না। কি দিয়ে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থেকো। গরুর দুধ দিয়েও রান্না করব না, নারকেলের দুধ দিয়েও রান্না করব না, কিন্তু এই মালাইকারিটা আমি একটা জিনিস দিয়ে রান্না করব, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখেই বুঝতে পারছো বন্ধুরা রান্নাটা কীরকম লোভনীয় হয়েছে। পটলগুলো পুরো গলে জল হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো প্রথমে 500 গ্রাম মতন পটল এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আলুটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। এই পটলগুলোকে ভালোভাবে এইভাবে আলুটা কেটে নিয়েছি, পটলগুলোকে এইভাবে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার এই পটলের ভিতর যাতে তেল মশলা ঢুকে, তো সেই কারণে একটা কাঁটা চামচ দিয়ে পটলগুলোর গায়ে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। সবগুলো পটলের গায়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে, দিলে এই পটলের ভিতর তেল মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। প্রত্যেকটা পটলের গায়ে এইভাবে 3-4টা করে ছিদ্র করে নিতে হবে। এইদিকে বাটিতে গরম জল করে রেখেছি। একটা 10 টাকার প্যাকেট পাউডার দুধ এনেছি, গুলে রেখে দিচ্ছি। এই পাউডার দুধ দিয়ে পটলের মালাইকারিটা রান্না করব। এখানে কোনো নারকেল কোরানোরও ঝামেলা নেই। এদিকে নারকেলের দুধ বের করানোরও কোনো ঝামেলা নেই। জাস্ট গরম জল করে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট এনে ভালো করে মিশানো। এইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পটলগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব পটলগুলো। এদিকে রান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি। বাটিতে লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখে দিয়েছি। গুঁড়ো দুধটাও ভালো করে জলে গুলে রেখেছি। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে পটল আর আলুটা 70% মতো ভাজা হয়ে গেছে, আর 10% মতো ভাজবো। দিলে পটলটা তুলে নিব, দিলে আলুটাও ভালো করে ভেজে নিব। পটলগুলো এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ওই পটল ভাজার তেলে পটলগুলো তুলে আলুগুলো একে একে করে ভেজে নিব। পটলগুলো তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নিয়েছি। আলুগুলো তুলে নিয়েছি। ওই পটল আর আলু ভাজার কড়াইয়ে ওই তেলে আরও একটু সাদা তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে চিনি দিয়ে দিব রঙের জন্য, আর জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। ভালো করে ভাজা ভাজা করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওই যে জলে গুলে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো, ওই লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আদা বাটা ও পেঁয়াজ বাটাটা দিয়ে আরও মিনিট 10 মতো কষিয়ে নিতে হবে, অল্প অল্প জাল দিয়ে উনানে। অল্প অল্প জাল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত অল্প অল্প জল দিয়ে ধিমে আঁচে মশলা কষানো হবে, তরকারির স্বাদ তত ভালো হবে। এইভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আরও একটু লবণ আর হলুদ দিয়ে আরও 10-15 মিনিট মতো মশলাটা কষিয়ে নিব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবার মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছিলো। এবার এই যে গুলে রাখা পাউডার দুধটা ওইটা দিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে নিব। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে দুধ দেওয়া হয়েছে, এবার উনানের জ্বালনটা খুব কম ধিমে আঁচে কষাতে হবে, না হলে দুধ দেওয়া হয়েছে এবার তলায় লেগে যাবে। অল্প অল্প জল দিয়ে কষানো হয়েছে, মশলাটা কষানো হয়েছে, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে মশলার ভিতর তত তেল ঝাল মশলা ঢুকবে পটলের ভিতর, আলুর ভিতর। পটলটা ছিদ্র ছিদ্র করে রেখেছিলাম, তেল ঝাল মশলাটা ঢুকে যাবে পটলের ভিতর। এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এই পটলের মালাইকারিটা এত খেতে ভালো লাগে, চিংড়ি মাছের মালাইকারিকেও হার মানাবে। পটলগুলো ভালোভাবে মুখে দিলেই মিলিয়ে যাবে পুরো মাখনের মতো, এত খেতে ভালো লাগে। এইভাবে আপনারা বানাবেন বাড়িতে, খেতে খুব ভালো লাগবে। বাড়িতে মাছ মাংস না থাকলে এইরকম একটা রেসিপি বানিয়ে দিবেন, সবাই খেতে ভালোবাসবে এরকম একটা রেসিপি। তারপর পটল আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যেহেতু এখানে আলুটা বড় বড় করে কাটা আছে তাই একটু বেশি জল দিয়েছি, কারণ আলুটাও সেদ্ধ হবে পটলটাও সেদ্ধ হবে। পটল সেদ্ধ হওয়ার কোনো ভয় নেই, যেহেতু পটল সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই আলুটাও তো সিদ্ধ হবে, তাই একটু বেশি করে জল দিলাম। ভালো করে ফুটিয়ে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। পুরো মাখো মাখো করে নিতে হবে, যেভাবে চিংড়ি মাছের মালাইকারি করা হয় সেইভাবে পুরো মাখো মাখো করে নিতে হবে। এই রান্নাটায় বেশি কোনো রাজকীয় কোনো মশলা দেওয়া নেই, যে কোনো সাদামাটা মশলা দিয়ে রান্না করেছি। যে কেউ যেই সব মশলা ব্যবহার করেছি এই সব মশলা সবার রান্নাঘরে কম বেশি থাকে, তাই এখানে কোনো রাজকীয় কোনো ব্যাপার নেই, যে কেউ এই রান্নাটা রান্না করতে পারবে। এই পটলের মালাইকারিটা এভাবে রান্না করবেন, সবাই যে কেউ রান্না করতে পারবে, বড় ছোট সবাই রান্না করতে পারবে। ভালোভাবে কষা কষা মতো হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। এবার গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটলটাও পুরো মাখনের মতো হয়ে গেছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেব হাফ চামচের মতো গরম মশলা দেব, দিয়ে ভালো করে, আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে ঘি দিবে, গরম মশলা আর ঘি দিবে, তাহলে আরও খেতে ভালো লাগবে। আমার কাছে ঘিটা নেই বলে আমি ঘিটা স্কিপ করে গেলাম, আপনারাও ঘিটা দিয়ে নামাতে পারেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করব। চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছ না পটলের মালাইকারি খাচ্ছ, তোমরা খেলেই বুঝতে পারবে। এভাবে রান্নাটা করবে, খেতে খুব ভালো লাগবে। কোনো নারকেল কোড়ানোরও ঝামেলা নেই, আবার কোনো গরুর দুধ না থাকলেও এই একটা 10 টাকা দিয়ে দোকান থেকে পাউডার দুধ এনে ভালো করে এইভাবে রান্না করবেন, বিনা ঝামেলায়, বিনা তেল, অল্প রাজকীয় তেল মশলা ছাড়া এই পটলের মালাইকারিটা। বাটি থেকে তুলে নিচ্ছি, এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এদিকে ভাত বেড়ে এনেছি, এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, যে গরম ভাতের সঙ্গে এই আলু আর পটলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে পুরো গলে যাচ্ছে, আর পটলটা তো পুরো মাখনের মতো হয়ে গেছে, মুখে দিলেই পুরো গলিয়ে যাবে। চিংড়ি মাছ কী করবে, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। চিংড়ি মাছকেও হার মানাবে পটলের এই মালাইকারির রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিওতে উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। টাটা।